দলের যারা আমাদের প্রতিনিধি আমরা একসাথে বসেছিলাম, আমাদের সভাপতি বক্সিদা ডেকেছিলেন, ওখানে বসেছিলাম। নিশ্চিত ভাই রাজনৈতিক মানুষরা যখন এক জায়গায় এসছি কিছু তো স্ট্র্যাটেজি করব, কিন্তু সেটা প্রেসে বললে তো স্ট্র্যাটেজি থাকে না, সেটা পাবলিক হয়ে যায়। আজকে ভবানীপুর থানায় গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন তিনি যদি প্রচারে বাধা পান তাহলে চন্দ্রকোনা থানার মতো যেমন ঢুকে দাদা আপনি এমন কোনো ইম্পর্টেন্ট লোক নয় যে আপনাকে কেউ বাধা দেবে। আপনি বাঘ নয়, হাতি নয়, কেউ নন, আপনাকে কেউ বাধা দেবে না। গণতন্ত্র নিয়ে এসছে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং গণতান্ত্রিক উপায়ে যে যে দল যে যে জায়গায় আছেন তারা থাকুন, তারা নিজেদের কাজ করুন, আমরা আমাদের কাজ করব। মানুষ শেষ কথা বলবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এবং আপনাকে বলি, কার্তিক বলো, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। 21 সালে 58,000 ভোটে জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিধানসভা থেকে। এবার অনেক ভোটারকে এসআইআর এর জন্য বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেখানে কিভাবে মেকআপ করবেন? আপনাদের টার্গেট মানে আপনারা কত এক্সপেক্ট করছেন? এত ভোটার বাদ দিয়ে দেওয়া 25,000 জিতবেন আপনারা? যাদের তুমি আপন ভাবো তারা সব এই দিকে। শুভেন্দু বাবুর শিবিরের বহু লোক এই আপনাদের সঙ্গে রয়েছেন বলছেন। আবার এত ইশারাই কাফি হ্যাঁ। আপনি কত ভোটে জিতবেন? 54 ছিল, পরে 56, এবার হবে। না বলছি পুলিশকে দিয়ে দাদা আমি লাস্ট কোয়েশ্চেন, এত কেউ ইম্পর্টেন্ট না যে আমাদের লাস্ট কোয়েশ্চেন, অভয় আর মা এটা হচ্ছে সিপিএম আর বিজেপি টানাটানি। এর মধ্যে আমি কি বলবো বলুন তো, আমি তো তৃণমূল করি। ওরা সিপিএম আর বিজেপি টানাটানিতে কি উনি কোন দিকে যাবেন, কখন কোন দিকে যাবেন, এটা ওরা পলিটিক্স ঠিক করবে। কিন্তু যে নিরপেক্ষতার বিচার চাইছিলেন, নিরপেক্ষতার বিচার, সেই নিরপেক্ষতা তো নিজেরাই রাখলেন নাকি? প্রথম দিক দিয়ে আমি বলেছি দাদা, পলিটিক্যালাইজ হয়ে অত্যন্ত দুঃখের। মেয়েটা দুর্ভাগ্যজনক, মেয়েটা অত্যন্ত কষ্ট পেয়েছে। পুলিশ প্রথম দিন যা বলেছিল, প্রশাসন সেটাই হয়েছে। তারপর রাজনীতি হচ্ছে। এখন বিজেপি আর তৃণমূলের, বিজেপি আর কি বলে ওটাকে, সিপিএম, বিজেপি আর সিপিএম এর টানাটানি হচ্ছে। আমি আর কি বলবো। পাল্টানো দরকার। ভোট যুদ্ধে বাংলা, বাংলা শাসন করবে না। সব থেকে বড় কভারেজ শুধুমাত্র TV9 বাংলায়। দেশের 1 নম্বর নেটওয়ার্কের 1 নম্বর কভারেজ 2026-এর বিধানসভা নির্বাচনে আমাদের সবচেয়ে বড় টিম। রাজ্যের কোনায় কোনায় থাকছে TV9 বাংলার প্রতিনিধি। বাংলার প্রত্যেক বুথে হাজির থাকবো আমরা। বিধানসভা ভোটের সব খবর, সঠিক খবর সবার আগে জানতে দেখুন বঙ্গযুদ্ধ টার্গেট 26, শুধুমাত্র TV9 বাংলা।